ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে কথা বলবো জানুয়ারি মাসের বেতনের আপডেট নিয়ে। দেখুন, বেসরকারি স্কুল কলেজের এমপিও ভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহের সম্ভাবনা আছে কি? এর আগের ভিডিওতে আমি বলেছিলাম চলতি সপ্তাহের সম্ভাবনা নেই। তারই প্রেক্ষিতে আজকে নতুন একটি আপডেট আসছে। আসলে অনেকেই কমেন্টসে মন্তব্য করেছেন যে ইএফটির সুবিধা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আসলে কি পেল। তো ভিউয়ার্স, সরকারিদের ইএফটি আর বেসরকারি চাকরিজীবীদের ইএফটি একটু আলাদা, আর যার কারণে এই সমস্যাগুলো এখন পর্যন্ত কন্টিনিউ হতে আছে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল। দেখুন, শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন কবে জানালো মাউসি। এটা 2রা ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের আপডেট। তারা নির্দিষ্ট করে বলেছে সামনের সপ্তাহে ইলেকশন, সুতরাং আসলে ইলেকশনের আগে হবে কি না সেটাও একটা অনিশ্চিতের মধ্যে পড়ে আছে। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন কবে জানালো মাউসি। এটা কিছুক্ষণ আগে প্রকাশিত আপডেট। আসলে ব্যাপারটা অনেকটা কষ্টেরই বলা চলে। দেখুন, বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিভুক্ত 4.5 লাখ শিক্ষকের কর্মচারীর জানুয়ারি মাসের বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা অনুমোদন হয়নি এখনও। ফলে চলতি সপ্তাহে তাদের জানুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। অর্থাৎ তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে, বাট শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিতে পারেনি। এটা অনুমোদন দিতে তাদের অনেক কষ্ট হয়, তাদের অনেক চিন্তা করতে হয়, যে জন্য এদের এটা হয় আর কি, আপনারা জানেন। সোমবার এটা দেখুন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে আজ বিকেল 3টা পর্যন্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন অনুমোদন মেলেনি। এখন আগামীকাল বুধবার পবিত্র শবে বরাতের কারণে সরকারি ছুটি, ফলে আগামী মঙ্গলবার বেতন অনুমোদন হলেও সেটি জিওজারি হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ কালকে যদি অনুমোদন হয়ও পরশুদিন আছে ছুটি শবে বরাতে, যার কারণে অনুমোদন হওয়ার সম্ভাবনা কম, এবং সে প্রক্রিয়ায় চলতে থাকলে আগামী বৃহস্পতিবারের দিন অনুমোদন হওয়ার একটি সম্ভাবনা আছে। তবে যে অবস্থায় নির্বাচন নিয়ে এবং সকল শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি পালন করছে মূলত নবম পে স্কেলের জন্য, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য, তারা দেখছেন যে সকাল 10টা থেকে 5 তারিখ পর্যন্ত তারা কর্মবিরতি পালন 5 তারিখ পর্যন্ত 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে, এবং 11 তারিখের পরে তারা আরও নতুন কর্মসূচি দেবে। তো এই অবস্থায় কি করে এই শিক্ষকদের বেতন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেবে, এটা এখন প্রশ্ন। তো নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন ইএমআই সেলের কর্মকর্তা জানিয়েছেন সরকারের ছুটি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায়, লক্ষ্য করুন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি সপ্তাহে এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসে বেতন অনুমোদন হওয়ার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শেষ কার্যদিবসের মধ্যে বেতন ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আগামী সপ্তাহে তো ভোট, বিষয়টা তাহলে ভেবে দেখুন যে আসলে এই সপ্তাহে তো অনুমোদন দেওয়ারই সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে 10 তারিখ থেকে সরকারি নির্বাহী আদেশের ছুটি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহে বেতন অনুমোদন হয়তো হতে পারে, কিন্তু বেতন হাতে পাওয়া ভোটের আগে কতদূর সম্ভব হবে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। তো বিষয়টি অত্যন্ত কষ্টের। যদিও বেসরকারি শিক্ষকরা ইএফটিতে বেতন পাচ্ছে, কিন্তু তাদের ইএফটিটা বেসরকারি আর সরকারিদের ইএফটিটা সরকারি, সেজন্য তারা 1-2 তারিখের মধ্যে বেতন পেয়ে যায়, আর বেসরকারি শিক্ষকদের একইভাবে মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো ভিউয়ার্স, কমেন্টস বক্সে আপনার মন্তব্য অবশ্যই আপনি করবেন। ধন্যবাদ।